ইভিনিং এভরিওয়ান। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। এই স্টিলের কাজে বা রডের কাজে আমরা লেয়ার পিন ব্যবহার করি। এই লেয়ার পিন বা স্পেশাল বার কি, এটা কি জন্য ব্যবহার করি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর বন্ধুরা কমেন্ট করেছে যে লেয়ার পিন কি, এটি কোথায় ব্যবহৃত হয়। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এটি আপনার অবশ্যই কাজে লাগবে। আর আপনি যদি সিভিলে থাকেন তাই এই নলেজটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করছি, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন। বিমের ক্ষেত্রে অথবা ফুটিংয়ের ক্ষেত্রে দেখুন, উপরে যে রডটি থাকে সেটাকে বলা হয় মেন রড, আর নিচে যে রডটি থাকে সেটাকে বলা হয় মেন রড। এবার টপ এক্সট্রা, টপ রডের নিচে একটা রড থাকে সেটাকে বলতে হয় টপ এক্সট্রা। এই মেইন রড এবং টপ এক্সট্রা রডের মাঝখানে একটা লেয়ার পিন দিতে হয়। নিচে দেখুন বটমের রড আছে, বটমের রড দেখতে পাচ্ছেন, বটমের রডের পাশে দেখুন একটা আড়াআড়িভাবে রড আছে, মানে এক্সট্রা রডকে আলাদা করার জন্য। আগে দেখুন এখানে একটা আছে, দেখুন আড়াআড়িভাবে একটা রড আছে। নিচেরটা হচ্ছে বটমের রড, তার উপরে আছে লেয়ার পিন, আড়াআড়িভাবে তার উপরে আছে বটম এক্সট্রা। এইবার যদি টপের এক্সট্রা থাকতো তাহলে এখানে একটা লেয়ার পিন এই আড়াআড়িভাবে বাঁধার পরে লম্বি আমার এক্সট্রা রডটা যেত। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, মেইন রড এবং এক্সট্রা রড এর মাঝখানে লেয়ার পিন দিতে হয়। এখানে দেখুন বিমের নিচে আছে আড়াআড়িভাবে রড বাঁধা আছে, এগুলোকে বলা হয় লেয়ার পিন। এখানে দেখুন একটা দেখা যাচ্ছে আড়াআড়িভাবে বাঁধা আছে, দেখুন এটাকে বলতে হয় লেয়ার পিন। মেইন রড এবং এক্সট্রা রডের মাঝখানে দিতে হয় এই লেয়ার পিনটি, দিতে হয় আপনার 25 mm ডায়া। এটা কী জন্য দিতে হয়? আমরা যে কংক্রিট করি, কংক্রিটের যে পাথর বা এগ্রিগেট স্ট্যান্ডার্ড সাইজ 20 mm 20 mm, যেন এই লেয়ার পিন 25 ডায়ার এই জন্য ব্যবহার করি যে কংক্রিটটা সঠিকভাবে ভিতরে যেতে পারে। এখানে দেখুন একটা লেয়ার পিন আছে, মেইন রডের উপরে লেয়ার পিন লাগিয়ে এক্সট্রা রড দেওয়া হয়েছে, এটাকে বলতে হয় স্পেশাল বার বা লেয়ার পিন। এটি যেখানে ফুটিংয়ের ক্ষেত্রে, বিমের ক্ষেত্রে যেখানে এক্সট্রা রড আসবে সেখানেই লেয়ার পিন ব্যবহার করতে হয়। আর এটি কত মিলির ডায়ার লেয়ার পিন ব্যবহার করতে হয়? 25 মিলি। দেখুন এখানে 25 মিলি ডায়ার লেয়ার পিন বাঁধা হয়েছে। এটা কী জন্য বাঁধা হয়েছে? এই কংক্রিটটা সঠিকভাবে যেতে পারে ভিতরে, এই জন্যে 25 মিলি ডায়ার ব্যবহার করা হয়েছে। তাহলে বন্ধুরা জানতে পারলেন যে লেয়ার পিন বা স্পেশাল বার কোথায় দিতে হয়, কেন দিতে হয়, অ্যান্সারটি পেয়ে গেলেন। এরপর হচ্ছে আপনার বিমের টপের রডের জয়েন্ট বা ল্যাপিং কোথায় দিতে হয়। মনে করুন আপনার এই বিমটার লম্বা আছে 15 মিটার, কিন্তু একটা রড কত লম্বা হয়? 12 মিটার, তাহলে জয়েন্ট তো দিতেই হবে। এইবার টপের রডের ক্ষেত্রে কোথায় জয়েন্ট দেবেন এবং বটমের রডের অর্থাৎ নিচের রডের ক্ষেত্রে আপনি কোথায় জয়েন্ট দেবেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি জেনে রাখুন, টপের রডের ক্ষেত্রে ল্যাপিং বা জয়েন্ট হয় বিমের মাঝখানে, সেন্টারে। এবার বটমের রডের ক্ষেত্রে জয়েন্ট হয় কলমের সাইডে L/4 হিসাবে। মনে করুন বিমটা আছে আপনার 15 মিটার লম্বা, মাঝে তো কলম আছে, তা কলম থেকে কলমের ডিস্টেন্স আছে 6 মিটার, তাহলে 6 মিটারকে L/4 করলে হচ্ছে 1.5 মিটার, অর্থাৎ এই কলমের ফেস থেকে 1.5 মিটারের ভিতরেই কিন্তু বটমের রডের নিচের রডের ল্যাপিং দিতে হয় বা জয়েন্ট দিতে হয়। ক্লিয়ার? যদি এ সাইডে দিতে হয় তাহলে কলম থেকে 1.5 মিটারের ভিতরে দেবেন, আর এ সাইডে দিলে কলম থেকে 1.5 মিটার ভিতরেই দেবেন।
বটমের রডের ক্ষেত্রে, নিচের রডের ক্ষেত্রে, কিন্তু টপের রডের ক্ষেত্রে কিন্তু বিমের মাঝখানেই দিতে হয়। এটা তো ক্লিয়ার। এরপরে হচ্ছে দুটি রডের জয়েন্ট বা ল্যাপিং আপনি কত দেবেন। দেখুন জয়েন করা হয়েছে, এর জয়েন্ট দিতে হয় 50D হিসাবে। এই 50Dটা কি? মনে করুন এটা 25 মিলি রড আছে, তাহলে জয়েন্টটা কত লম্বা হবে? 50 × 25, 1250 লম্বা হতে হবে দুটি রডের জয়েন্ট। এরপর যদি 20 মিলি রড হয়, কতটা লম্বা জয়েন্ট হতে হবে? এখানে দেখুন 20 মিলি রড আছে, দুটি রডের জয়েন্ট হতে হবে 1 মিটার। এবার যদি 16 মিলি রড হয় তাহলে কত হবে? 50 × 16, 800 mm হতে হবে। এটা তো ক্লিয়ার। নেক্সট, এই কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং কোথায় দিতে হয়? কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয় ক্লিয়ার হাইটের ভিতরে। এই ক্লিয়ার হাইটটা কি জেনে রাখুন। দেখুন ফ্লোরের টপ লেভেল থেকে উপরের স্ল্যাবের বিমের নিচের লেভেল পর্যন্ত যে হাইটটা, এটাকে বলতে হয় ক্লিয়ার হাইট। এর হাইটের ভিতরে কিন্তু কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয়। কখনই বিমের ভিতরে, স্ল্যাবের ভিতরে আর নিচে ফ্লোরের ভিতরে আপনি জয়েন্ট বা ল্যাপিং দিবেন না। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে ক্লিয়ার হাইট কি, আর ক্লিয়ার হাইটের ভিতরেই কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয়। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে নতুন টপিক নিয়ে আসবো। অল দ্য বেস্ট।